ইরানের সঙ্গে চলমান যুদ্ধের বাস্তবতায় হুমকি মোকাবেলায় আবারও আলোচনা এসেছে একটি যৌথ আরব সামরিক বাহিনী গঠনের ধারণা। এটি অনেকটা ইউরোপের দেশগুলোর সমন্বয়ে গঠিত ন্যাটো বাহিনীর মতো। তবে বিশ্লেষকদের মতে বাস্তব রাজনৈতিক বিভাজন ও কৌশলগত মতপার্থক্যের কারণে এই পরিকল্পনা বাস্তবায়ন হওয়া এখনও খুবই কঠিন। সম্প্রতি আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে 2015 সালে আরব নেতাদের এক সম্মেলনে এমন একটি বাহিনীর কথা প্রথম বলেছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ সিসি। তিনি বলেছিলেন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি মোকাবেলায় একটি যৌথ আরব বাহিনী গঠনের বিষয়ে গভীরভাবে ভাবতে হবে। সম্প্রতি ইরানকে ঘিরে উত্তেজনা বাড়ার পর সেই বক্তব্যের একটি ভিডিও আবারও প্রচার করছে দেশটির সরকার ঘনিষ্ঠ একটি টেলিভিশন চ্যানেল। সর্বশেষ গত 7 মার্চ আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক ভার্চুয়াল বৈঠকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর উপর ইরানের হামলা প্রমাণ করছে যৌথ আরব পদক্ষেপের ধারণাকে সক্রিয় করা জরুরি। এর মধ্যে একটি যৌথ সামরিক বাহিনী গঠনের বিষয়ও থাকতে পারে, যা সদস্য দেশগুলোর নিরাপত্তা রক্ষা এবং আঞ্চলিক হুমকি মোকাবেলায় কাজ করবে। 2015 সালে আরব সম্মেলনের এক প্রস্তাবে বলা হয়েছিল, এই বাহিনী সদস্য দেশগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে হুমকি, সন্ত্রাসবাদ মোকাবেলা এবং শান্তিরক্ষা ও মানবিক মিশনে কাজ করতে পারে। পরিকল্পনায় আরও ছিল একটি আরব প্রতিরক্ষা পরিষদ গঠন, যেখানে অংশগ্রহণকারী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীরা থাকবেন। পাশাপাশি সামরিক প্রধানের একটি আলাদা পরিষদ সম্ভাব্য হুমকি মোকাবেলার পরিকল্পনা তৈরি করবে। তবে 1 দশকের বেশি সময় পেরিয়ে গেলেও এই পরিকল্পনা বাস্তব রূপ পায়নি। বিশ্লেষকদের মতে 22টি সদস্য নিয়ে গঠিত আরব লীগের দেশগুলোর মধ্যে নিরাপত্তা সংজ্ঞা, বাহিনীর আকার, নেতৃত্ব, সদর দপ্তরের অবস্থান ও দায়িত্ব নিয়ে মতবিরোধ রয়েছে। মিশরের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ও কৌশল বিশ্লেষক সামির রাগিব মনে করেন, বর্তমান পরিস্থিতিতে যৌথ বাহিনী নিয়ে আলোচনা কিছুটা অপ্রাসঙ্গিক। তার মতে এখন জরুরি কাজ হল ইরানি হামলার মুখে থাকা দেশগুলোকে সুরক্ষা দেয়া এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি বলেন, আগুন যখন জ্বলছে তখন আমরা ঘর বানানোর কথা বলছি। অন্যদিকে বিশ্লেষক মোহাম্মদ মেগাহেদ এলজায়াত বলেন, মূল সমস্যা হল আরব দেশগুলোর মধ্যে জাতীয় নিরাপত্তা ও শত্রু সম্পর্কে একক মতের অভাব। 1990-এর দশক থেকেই একটি যৌথ আরব প্রতিরক্ষা চুক্তি থাকলেও তা খুব কমই কার্যকর হয়েছে। বিশ্লেষকদের ধারণা, সব আরব দেশকে নিয়ে বড় বাহিনী গঠনের চেয়ে আঞ্চলিক সামরিক জোট বেশি বাস্তবসম্মত। বিশেষ করে গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত দেশগুলো আকাশ প্রতিরক্ষা, গোয়েন্দা তথ্য বিনিময় ও সামরিক সমন্বয়ের ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারে। একই সঙ্গে মিশর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে ঘিরেও একটি কার্যকর সামরিক জোট গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এদিকে কিছু বিশ্লেষকদের মতে যৌথ আরব বাহিনী ধারণাটি এখনও অনেকটা রোমান্টিক রাজনৈতিক স্বপ্নের মতো, যা বাস্তবে রূপ দিতে হলে আরব বিশ্বের গভীর রাজনৈতিক বিভাজন কাটিয়ে ওঠা প্রয়োজন। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।